জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আশা করি হরির কৃপায় সবাই ভালো আছেন। আজ আলোচনা করব পার্শ্ব একাদশী সম্বন্ধে। বন্ধুরা, বুধবার আগামী 3রা সেপ্টেম্বর পার্শ্ব একাদশী শুরু হচ্ছে ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর 3:53 বেজে, এবং সে একাদশীর তিথি থাকছে 4ঠা সেপ্টেম্বর ভোর রাত্রি 4:21 পর্যন্ত। অর্থাৎ উদয়া তিথি অনুসারে 3 তারিখ এবং 4 তারিখ এই দুদিনই আপনারা এই পার্শ্ব একাদশী পালন করতে পারবেন। আপনারা যারা 3 তারিখ অর্থাৎ বুধবারে পার্শ্ব একাদশীর ব্রত করবেন, তারা বৃহস্পতিবার দুপুর 12:50 থেকে 3:51 অবধি পারণের সময় পাবেন। অর্থাৎ দুপুর 12:50 থেকে 3:51 মধ্যে যে কোনো সময় পারণ সম্পন্ন করতে পারেন। আর যারা বৃহস্পতিবারে একাদশীর ব্রত রাখবেন, তারা শুক্রবার ভোর 5:20 থেকে 7:50 অবধি পারণ সম্পন্ন করতে পারবেন। এই পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্ম্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই পার্শ্ব একাদশী ভাদ্র মাসে পালিত হয়। আর ভাদ্র মাস শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকার জন্ম মাস। তাই যারা রাধাষ্টমী করেছেন এবং জন্মাষ্টমী করেছেন, অবশ্যই পার্শ্ব একাদশী ব্রত পালন করবেন। তাহলে আপনার রাধাষ্টমী এবং জন্মাষ্টমীর সমফল লাভ হবে। শাস্ত্রে বলা হয় যে এই ভাদ্র মাসে পার্শ্ব একাদশী ব্রত পালন করলে অনেক সুফল লাভ হয়। স্বয়ং লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ পাওয়া যায়। এই দিন অবশ্যই একাদশীর ব্রত রেখে লক্ষ্মী ও নারায়ণকে ভক্তি ভরে পুজো দেবেন। তাহলে আপনার সংসারে শ্রীবৃদ্ধি হবে ও মা লক্ষ্মীর আশীর্বাদ মিলবে। বন্ধুরা, আজকে আলোচনা করব পার্শ্ব একাদশীতে এই ফুল ও ফলটি গৃহে আনবেন এবং সন্ধ্যাবেলায় অবশ্যই মাতা লক্ষ্মী, নারায়ণ কিংবা রাধাকৃষ্ণের পুজো করবেন। অবশ্যই এই মন্ত্রটিও উচ্চারণ করবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন রাধে রাধে। এই পার্শ্ব একাদশীতে অবশ্যই ভক্তি ভরে লক্ষ্মীনারায়ণের পুজো দেবেন, এই মন্ত্রটি বলবেন। তাহলে আপনার সংসার থেকে বা আপনার জীবনের উপর থেকে কোনো রকম পিতৃদোষ থাকলে, দুর্ভাগ্য থাকলে তা সরে যাবে। এই একাদশীর দিনে ভুল করেও বাড়িতে আমিষ খাবার তুলবেন না, এবং যারা একাদশী করছেন না তারাও আমিষ খাবার গ্রহণ করবেন না। আপনারা নিরামিষ খাবার গ্রহণ করতে পারেন। কাউকে ভুল করেও আমিষ খাবার দেবেন না, বা কোনো প্রতিবেশীও যদি আপনাকে কোনো রকম আমিষ খাবার দিতে আসে, সেটা গ্রহণ করবেন না। আপনারা এই দিনে ঈশ্বরের নিবেদিত কোনো বই, ঈশ্বরের মূর্তি, ছবি কিংবা ফুল ফল আপনারা দান করতে পারেন, এতে পুণ্য লাভ হবে। একাদশী ব্রত করে আপনারা লক্ষ্মী নারায়ণের পুজো দেবেন কিংবা রাধাকৃষ্ণের পুজো দেবেন। এই দিন ভুল করেও কাউকে কোনো কটু কথা, খারাপ কথা বলবেন না, এবং বড়দের প্রণাম করবেন, ছোটদের কৃষ্ণ কথা শোনাবেন, বাড়িতে গীতা ভাগবত পাঠ করবেন। দেখবেন মনের অন্তরের শুচি হবে এবং আপনার ব্রত সফল হবে। বন্ধুরা, এই পার্শ্ব একাদশীর দিন ভগবানকে এই জিনিসগুলো অবশ্যই অর্পণ করবেন, তাহলে আপনার একাদশীর ব্রত সফল হবে। এই জিনিসগুলো হলো তুলসী পাতা, তুলসী মঞ্জুরি। অবশ্যই এই দিন শ্রীকৃষ্ণকে কিংবা নারায়ণকে অর্পণ করুন, এবং মাখন ও সাদা ফুল অবশ্যই শ্রীকৃষ্ণকে নিবেদন করবেন, কারণ এই 4টি জিনিস ভগবানের অতি প্রিয়। বন্ধুরা, এই দিন ভগবানকে শসা, নারকেল এবং পদ্ম ফুল অর্পণ করুন, কারণ বন্ধুরা এই জিনিসগুলো অর্পণ করলে ভগবান খুব সহজেই খুশি হয়ে যায়। এবং এই দিনে অবশ্যই তুলসীর মঞ্জুরি ভগবানকে নিবেদন করবেন এবং এই মন্ত্রটি মনে মনে বলবেন। বন্ধুরা, এই পার্শ্ব একাদশীর দিন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণকে কিছু তুলসী মঞ্জুরি নিবেদন করে এই মন্ত্রটি বলবেন। এই মন্ত্রটি হলো কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে পরমাত্মনে প্রণতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা, আপনারা এই মন্ত্রটিকে কমপক্ষে 3 বার
5 বার, 21 বার, 51 বার এবং 108 বার, যেটা সম্ভব হয় সেভাবেই জপ করবেন। মন্ত্র জপ করার সাথে সাথে এই জিনিসটি খেয়াল রাখবেন, এই দিন কারো কোনো নিন্দা করবেন না, কারণ নিন্দা সমালোচনা করলে ব্রতের ফল লাভ পাওয়া যায় না। বন্ধুরা, এই দিনে অবশ্যই মা লক্ষ্মীর কাছে এই মন্ত্রটি বলে পুজো করবেন, তাহলে আপনার জীবনে অর্থাভাব কখনোই হবে না। বর্তমান যুগে আমাদের চলতে গেলে অর্থের ভীষণ প্রয়োজন, অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না। তাই মা লক্ষ্মীকে অবশ্যই কিছু নিয়মকানুন মেনে স্মরণ করবেন। বিষ্ণু পুরাণে স্বয়ং নারায়ণ বলেছেন যে যারা সকাল সকাল ঘুম থেকে উঠে ঈশ্বর সাধনায় মগ্ন হন, অর্থাৎ যেসব বাড়িতে বা যেসব ব্যক্তিরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠেন এবং স্নান সেরে ঈশ্বরের কাছে পুজো অর্চনা করেন, তুলসী গাছে জল অভিষেক করেন, তাদের কোনো দিন সংসারে কোনো বাধা বিপদ অশান্তি অর্থাভাব আসে না। তাই অবশ্যই বৃহস্পতিবারগুলোতে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে একটি প্রদীপ জ্বালাবেন, ধূপ জ্বালাবেন এবং মা লক্ষ্মীর কাছে 1 টাকার কয়েন হাতে নিয়ে লক্ষ্মী দেবায় নমঃ বলে 3 বার কিংবা বেশি পারলে 21 বার মন্ত্রটি জপ করবেন এবং সেই কাঁচা টাকার কয়েনটি লক্ষ্মীর ছাপিতে রেখে দেবেন। দেখবেন কিছুদিনের মধ্যেই আপনাদের বাড়িতে অনেক সৌভাগ্যের উদয় হয়েছে। এবছর 500 একাদশী কবে পালন করবেন, মানে 500 একাদশীর ব্রত কবে রাখবেন, এই নিয়ে অনেক সংশয় রয়েছে। অবশ্যই ভারতে যারা বসবাস করেন, ভারতের বেশ কিছু অঞ্চলে কিন্তু 500 একাদশী 3 তারিখ অর্থাৎ বুধবারে ব্রত পালন হবে এবং বৃহস্পতিবারে পারণ হবে। তাই এই দিনে একাদশীর দিনে যিনি ভক্তি সহকারে বামনদেবের পুজো করেন তার ব্রহ্মলোকে স্থান হয় এবং নারায়ণ স্বয়ং বিষ্ণুর পুজো করেন তার অবশ্যই স্বর্গলোক প্রাপ্তি হয়। শয়ন একাদশীতে যে বিষ্ণু দেবতা শয়ন করেছিলেন এবং ইনি 500 ফেরেন বলেই এই একাদশী 500 একাদশী নামে পরিচিত। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, আপনার এই সকল কথা শুনেও আমার মনের সম্পূর্ণ স্বস্তি মিলছে না, অনুগ্রহ করে আমাকে সবিস্তারে বলুন। হে দেব, আপনি কিভাবেই বা শয়ন করেন আর কিভাবেই বা 500 পরিবর্তন করেন, আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল, সেটা আমার কাছে সম্পূর্ণরূপে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, হে রাজন, প্রহ্লাদের পুত্র বলি আমার অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন। ধার্মিক কাজে সমস্ত রকম ধার্মিকতা বজায় রাখতেন এবং ইন্দ্রের ওপর ব্যক্তিগত ক্রোশ মেটাতে সমস্ত ইন্দ্রলোক তথা দেবতাপুরী দখল করে নেন। তখন ইন্দ্র আমার শরণাপন্ন হন। তখন আমি বামন অবতারে ব্রাহ্মণ সেজে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। ভগবান বামন রূপে অবতার হয়েছিলেন এই ভাদ্র মাসের শুক্লপক্ষের এই দ্বাদশী তিথিতে এবং ভগবান বলেন যে বলি মহারাজের যজ্ঞে আমি তার কাছে ত্রিপাদ ভূমি চেয়েছিলাম, কিন্তু দানি বলি মহারাজ আরও অনেক কিছু আমাকে দান করতে চাইল। আমি সে দান নিতে রাজি হলাম না, আমি ত্রিপাদ ভূমি চাইলাম। তখন বলি মহারাজ আমাকে সেই ত্রিপাদ ভূমি দান করলেন। ভগবান তখন এক পদে নিচে সপ্তলোক এবং আরেক পদে ওপরের সপ্তভুবন দখল করে নিলেন এবং তৃতীয় পদ স্থান চাইলে বলি মহারাজ তার মস্তক পেতে দিলেন। আমি তখন তার মস্তকে পা রাখলাম এবং বলি মহারাজ ভগবানের শ্রীচরণে নিজেকে আত্মসমর্পণ করেছিলেন। এটি আমাদের এই পৃথিবীর মানবকুলে শিক্ষা রেখে গিয়েছেন। এই চতুর্মাসে 4 মাস যথাযথভাবে পালন করতে হয় এবং প্রত্যেকটি একাদশীর ব্রত সম্পূর্ণরূপে পালন করতে হয়। ভগবান শ্রীবিষ্ণু 500 পরিবর্তন করেন বলে এই তিথি অর্থাৎ এই 500 একাদশী অতি মহাপবিত্র একটি দিন। অবশ্যই এই একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন। একাদশীর ব্রত করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফলাফল লাভ করা যায়। আপনারা যে স্থানে অবস্থান করছেন সেই স্থানের নিয়ম সময়সূচি হিসেবে যথাযথ সময়ে এই ব্রত পালন করবেন
এবং ব্রত পালন করে পরের দিন পারণের সময়সূচি অনুসারে পারণের ব্রত পালন করবেন। আমাদের পশ্চিমবঙ্গের পারণের টাইম হবে 4 সেপ্টেম্বর 5টা 20 থেকে 9টা 29-এর মধ্যে, অর্থাৎ 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 5টা 20 থেকে 9টা 29-এর মধ্যে পারণের সময় ও তারিখ নির্ধারিত হয়েছে। এবং যারা বাংলাদেশে আছেন তারা 4 সেপ্টেম্বর 5টা 48 থেকে 9টা 45-এর মধ্যে পারণ সম্পন্ন করবেন। পুরুষতত্ত্ব ও স্ত্রীতত্ত্বের মধ্যে অনেক বিভেদ রয়েছে। পুরুষতত্ত্ব হলো ভগবান শিব, আর স্ত্রীতত্ত্ব হলো এই প্রকৃতি। আর এই দুই তত্ত্বের মিলনেই আমাদের শরীর সৃষ্টি হয়। নারীর মধ্যে এই তত্ত্ব অধিক হয়, আর পুরুষদের মধ্যে এই তত্ত্ব কম হয়। স্ত্রীতত্ত্বে ঐশ্বরিক প্রভাব বেশি থাকায় ভগবান একজন নারীকেই মা হওয়ার শক্তি দিয়েছেন। বন্ধুরা, এবারে আমরা জানবো 500 একাদশীর দিন কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না। বন্ধুরা, 500 একাদশীর দিন কোনো সময় আমিষ খাবার গ্রহণ করবেন না। একাদশীর আগের দিন নিরামিষ খাবেন এবং পারণ সম্পন্ন করে সেই দিনেও নিরামিষ খাবেন। একাদশীর যারা ব্রত রাখবেন নির্জলা উপবাস রাখলে ভালো হয়, আর যারা নির্জলা উপবাস রাখতে পারবেন না তারা এই দিনে ভুল করেও পঞ্চশস্য গ্রহণ করবেন না, অর্থাৎ আটা, ধান, গম, চাল, যব, ডাল এইসবের তৈরি কোনো জিনিস এই দিন খাবেন না। সান্ধ্যকালীন পুজো সেরে জপ তপ সেরে আপনারা ফলাহার করতে পারেন এবং দুধ খেতে পারেন। পঞ্চশস্য ছাড়া খাবার খেয়ে ব্রত রাখতে পারেন এবং পরের দিন যথাসময়ে ভগবানকে পঞ্চশস্যর একটি শস্য অর্পণ করে আপনারা যে কোনো একটি শস্য নিজেরা গ্রহণ করে আপনাদের উপবাস ভাঙবেন এবং পরে ভগবানকে অন্ন তৈরি করে দিতে পারেন এবং সেই অন্ন খেয়ে আপনারাও আপনাদের পারণের ব্রত সম্পন্ন করবেন। বন্ধুরা, অবশ্যই ভক্তি সহকারে একাদশী ব্রত সম্পন্ন করুন এবং ভগবানের পুজো অর্চনা করুন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং কমেন্টে ভক্তি সহকারে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কৃপা লাভ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা। রাধে রাধে।